আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এতদিন দোকান বন্ধ ছিল কেন? ভাই ফুটবলের টুর্নামেন্ট ছিল তো ওইখানে গেছিলাম। কি ফুটবলের টুর্নামেন্ট মানে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে ফুটবল খেলার টুর্নামেন্ট আছে, আমি ওইখানে গেছিলাম। ভাই এই দুপুর টাইমে বোকা বানানোর লোক পাইলেন না, আমারই খুঁজা নিলেন। আরে ভাই, এখানে বোকা বানানোর কথা কোথা থেকে আসলো? আচ্ছা, আপনি বিশ্বাস হচ্ছে না, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখেন, আরে এটা আমি কি দেখতেছি? এটা ফুটবল খেলার টিমের ছবি। 11 জনের ভিতরে আমি 3টা গোল দিছি। ভাই আপনি আসলেই তো একটা ট্যালেন্টেড লোক, আপনাকে না দেখলে তো বিশ্বাসই করতাম না। আপনি যে এত ভালো ফুটবল খেলতে পারেন এটা তো আগে জানতাম না। এত সুন্দর খেলাধুলা বাদ দিয়ে আপনি এই ছোটখাটো দোকানটা নিয়ে বসে আছেন। আরে ভাই, এটা আবার কি বলেন আপনি? সংসার চালানোর জন্য যে কোনো কাজ কাম তো আমাকে করতে হবে, তাই না? আর ফুটবল খেলে তো আমি অত টাকা পাই না যে আমার সংসারটা আমি চালাতে পারবো। আপনি যে এত কষ্ট করে ফুটবল খেলেন ওখান থেকে কোনো ফ্যাসিলিটি আপনি পান না? হ্যাঁ পাই, কিন্তু ওইটা দিয়ে কিন্তু আমার সংসার চলে না, তাই আমি এই ছোট করে দোকানটা চালাচ্ছি। সত্য কথা বলতে, বড় একটা ক্লাবে খেলতে চলে ভালো ফিটনেস লাগে, ভালো পোশাক আশাক লাগে, নিজেকেও ফিট থাকতে হয় সব সময়। তাই আমার এই ছোটখাটো দোকান থেকে ফ্যামিলিকেও চালাতে হয়, ওইখানেও আমার খরচ দিতে হয়, তাই ওইভাবে সবকিছু কুলাতে পারি না আমি। ঠিক আছে ভাই, ভালো কথা। আপনি তো একটা সেলিব্রিটি, আপনাকে তো কখনো অনলাইনে দেখি না, এবং কি আপনার কোনো ভিডিও আমি দেখি নাই। আপনাদের এই টিমের কারণে আমাদের এই বাংলাদেশ অনেক সুনাম কামাবে। সত্যি কথা বলতে কি আপনারা অনেক পরিশ্রম করতেছেন মন থেকে। আপনাদের কাছে কি কোনো বড় মিডিয়া আসে নাই? না ভাই, আমাদের কাছে কেউ আসে নাই। উল্টা আমি একজনের কাছে গেছিলাম, উনি আমাকে বলছে তোমাদের টিম ওইভাবে কেউ দেখতে চাইবে না, তোমাদের এই টিম নিয়ে তোমরা ওরকম রেসপন্স পাবা না। তাই পরবর্তীতে আমি আর এগুলার চেষ্টা করি নাই, বুঝতে পারছেন ভাই? তারপর আমি আমার বন্ধুর এক পরিচিত মিডিয়ার কাছে গেছিলাম, ও রাজি হয়েছিল। তারপর কয়েকদিন পর আমাকে ফোন দিয়ে টাকা চাইছিল, তাই এটার আশাই ছেড়ে দিচ্ছে আমি। এই জন্য আমাদের দেশের এই অবস্থা, ভালো ভালো প্লেয়ার গুলো আমরা হারাই ফেলি। আপনি ঠিকই বলছেন, তাও একটা কথা ভাবেন, আমাদের যদি কেউ ইন্টারভিউ নিত না, কেউ দেখতে আসতো না, কেউ দেখতো না, আপনিও দেখতেন না, দেখতেন। এই যে আপনি যে আমাদের দোকানে প্রতিদিন চা খেতে আসছেন, আপনি কোনোদিন জানতে পারছেন আমি একজন বাংলাদেশের খেলোয়াড়? এবং কি মাঝে মাঝে তো আমি খেলার মাঠ থেকে এসে দোকানে বসতাম, কেউ আমাকে কখনো ফলো করে নাই। আপনিও তো অনেকবার আমার দোকানে আসছিলেন, আপনিও তো ফলো করেন নাই। সত্য কথা বলতে, আমি আমার নিজের জন্য খেলি না, আমি আমার দেশের জন্য খেলি, এবং সবসময় আমি আমার দেশের জন্য খেলতে চাই। কিন্তু প্রবলেম একটাই, আমার কাছে টাকা নাই। ওইটাও আমি একসময় ম্যানেজ করে নেবো। আচ্ছা, দোকানটা খুলতেছি ভাই, বসেন, চা খাওয়া যায়। আচ্ছা ভাই, আপনি কাজ শেষ করে চা বসান, আমি আসতেছি। আচ্ছা ভাই, যান। বুঝলাম না, এক জায়গার তো কি টাকা ম্যানেজ করতে পারবো না? আলিফ, এই দেখো উনি সেই ভাই। ও আচ্ছা, হাই ভাইয়া, হ্যালো ভাইয়া। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। ও হলো আমাদের এলাকার ছোট ভাই, ও একজন সাংবাদিক, আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আসছে। কি বলতেছেন ভাই? সত্যি উনি কি আমার ইন্টারভিউ নিতে আসছে? হ্যাঁ ভাই, আমি আপনার ইন্টারভিউ নিতে আসছি, বুঝতে পারছেন? এই বড় ভাই আপনাদের টিমের বিষয়ে আমার সবকিছু খুলে বলছে। সত্যি কথা বলতে, আপনাদের এই টিমটা আমাদের বাংলাদেশের জন্য অনেক পরিশ্রম করতেছে, এই জন্য আপনাদের ইন্টারভিউ নিতে আসছি আমি। ইন্টারভিউ দেওয়ার পর আপনাকে পুরো বাংলাদেশ চিনবে, আপনি ফেমাস এবং ভাইরাল হয়ে যাবেন। আপনাকে শুধু একা চিনবে না, আপনার পুরো টিমটাকে বাংলাদেশ চিনবে, তখন আর আপনাকে পিছনে তাকাতে হবে না। এবার আপনি বলেন, আপনি কখন ফ্রি হবেন? আপনার ইন্টারভিউ আমি নিব। ভাই আপনি আমাকে যখনই বলুন তখন আমি ফ্রি হয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে আপনি বিকালে রেডি থাকেন, আমি আসতেছি। আচ্ছা ভাই, আমি বিকালে রেডি থাকবো, আপনি চলে আসেন সময় মতো। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাহলে গেলাম। ভাইয়া একটু দাঁড়াবেন। ধন্যবাদ ভাই আপনাকে। ভাই ধন্যবাদের কিছু নাই, এটা আমার কর্তব্য ছিল, আর আমি যা করতেছি এটা আপনার হক। সত্য কথা বলতে কি ভাই, আমরা চাই আমাদের দেশের খেলোয়াড়রা সব দেশে সম্মান পাক। ভাই আপনার চিন্তা ভাবনা অনেক ভালো, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্য কথা বলতে, এই জামানায় এরকম চিন্তা ভাবনা কেউ করে না খেলোয়াড়দের জন্য। এবার আপনাদের নিয়েই সবাই ভাববে, আপনারা যখন ফেমাস হবেন না, আপনাদের নিয়েই সবাই চিন্তা করবে, বুঝতে পারছেন ভাই? ঠিক আছে ভাই, যাই ভাই। আলিফ চলো ভাই। ঠিক আছে, থাকেন, আমি বিকালে আসবো। আচ্ছা ভাই, আল্লাহ তাআলা চাইলে সবে আমাদের ভাগ্যটা আবার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ভাই এবার আপনি বলেন, আপনার নাম কি? আমার নাম নয়ন আলী, আর আমি বাংলাদেশের জন্যই খেলতে চাই।